হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সঙ্গীতাস অফিসিয়াল ব্লগ। তো আজকে একটু এসছিলাম ফার্নিচারের জিনিস নিতে। তো ফার্নিচারের জিনিসগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এই ফার্স্টেই যে জিনিসটা দেখাবো সেটা আমি কিনে নিয়েছি। এই যে এই খাট, এই আলমারি, এই শোকেস, পুরো সেট 1,22,000-এ। এটা পুরো টাইলস মার্বেলসের, সবাই বলছে টাইলসের বলে, এটা নতুনই বেরিয়েছে এবছর। তো এই জিনিসটা আমরা কিনেছি, এটা আমার খুব পছন্দ হলো। এরপরে একটার পর একটা তোমাদেরকে খাট দেখাচ্ছি, তোমরা ওগুলোও বলো কেমন হয়েছে, এটাও বলো। কিন্তু যদিও আমি এই খাটটাই কিনেছি, এই সাদা রঙেরটা পছন্দ হলো এটা বেশি সব থেকে। যদি তোমাদের চয়েস অন্য হয়ে থাকে তো আমি পরে আর একটা ঘরের জন্য তোমাদের চয়েসের খাটটাই কিনবো। আর আমারটা যদি খুব একটা ভালো না লাগে সেটাও জানাবা। তো তোমাদের চয়েসটাকে না হয় আমি অন্য ঘরে দেবো, আর না হয়তো তোমাদের চয়েসের জিনিসটা আমি আমার ঘরে রাখবো, যে কোনো একটা করবো। তো আমি দেখো এই কাঠের খাটগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু কাঠের খাট আমি একদমই নিইনি, যেহেতু এখনকার দিনে আর কাঠের খাট একদমই চলে না বললেই চলে। কাঠের খাট একদমই চলছে না। তারপর এই সমস্ত ফার্নিচারের জিনিস, এই সমস্ত মানে সোফা, এই যে ম্যাচিং খাটগুলো, এগুলো খুব বেরিয়েছে এবার। অনেক দিনই হলো আমার শখ ছিল যে এই সমস্ত মানে ঘর সাজানোর এটা আমি করব। তো এই সেটটাও খুব সুন্দর দেখেছো, কিন্তু এই সেটটা নিলাম নয়, সাদাটা টাইলস মার্বেলের, ওটা নতুন এসছে। আর এই দেখো নিয়েছি বলতে, আর ওই রেড কালারের সোফাটা, ওটা 12,000 টাকা দাম ছিল। আর এই যে সবুজটা দেখছো, সবুজটা 30,000 টাকা দাম। এখান থেকে যা দেখছি, যা কিনছি, তাই মনে হচ্ছে অল্প কেনা, আরও সমস্ত কিছু কিনতে, আরও অনেক জিনিস কিনতে মনে হচ্ছে। কিন্তু একদিনে তো এতটা পারবো না, সবাই বুঝতে পারছো যে একদিনে অনেক কিছু কেনা হয়েছে, এরপরে আর বেশি কিছু পারবো না। তো এই সোফাটা আমার মারাত্মক পছন্দ ছিল, কিন্তু গাইজ বিশ্বাস করো এতটুকু পারলাম না এটা আর কিনতে, কারণ টাকাতে আর কুলালো না। টাকাটা কুলানোর জন্যে মানে আমাকে আর একটু মানে টাকা নিয়ে আসতে হলো না। এটাতে জাস্ট আর 10,000 টাকা কম পড়লো মতো হয়ে যেত। কিন্তু খুব পছন্দের জিনিস, যদিও পরের খাপে আরেকবার পরের দিনই গিয়ে দেখেছি জিনিসটা বিক্রি হয়ে গেছে, আর থাকেনি। পরের দিনই বিক্রি হয়ে গেছিলো, কারণ আমার সঙ্গে আর একটা লোকও এই জিনিসটার দাম দর করছিলো, তা করতে করতে এটা দেখছে বিক্রি হয়ে গেছে। তো গাইজ এই জিনিসটা তোমরা বলো কেমন লাগছে। এই সোফাটা কি নতুন নতুন মনে হচ্ছে না? নতুনই তো মডেলটা, দেখেছো এই জায়গাগুলোতে কত কত জিনিস ভরা যাবে, অনেক 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 জিনিস ভরা যাবে এই সমস্ত জায়গাগুলোতে। আর আমার সোফা কাম বেড বলে আরও বেশি ভালো লাগছে। এটাতে ঠিকঠাকভাবে বসালে 3 জনের শোয়া হবে, বসা তো হবে প্লাস 3 জনের শোয়া হবে, এটা পুরো শার্ট করে দিলে। তো সোফা দেখার পরে আমি একটু ফার্নিচারের খাটের দিকে চলে গেছিলাম। সোফা, এদিককার সোফাগুলো বেড কাম খাট। আর দেখো আলমারিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আলমারিগুলো তোমরা দেখো, প্রত্যেকটা আলমারির কালার টালারগুলো। আর এ দেখো এটা হলো, এটা একটা সোফা। আর এই দেখো সোফার পাশে যে কর্নারটা দেখেছো, ওটাতে চাটা রাখার জন্য, চা, কফি, জল অনেক কিছু রাখা হবে। এই দেখো এই একটা সোফা, এই একটা সোফা, এটাও সোফা কাম বেড। ওটা না, গোলাপি কালার, এটা সোফা কাম বেড না, এটা হলো সোফা কাম বেড। তো এগুলো সমস্ত আমি ঘুরে 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 দেখার পর চেয়ার টেবিলের জায়গাতে গেছিলাম। একটা চেয়ার টেবিল নেওয়া হয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। এই 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 একটা সোফা, আর এই দেখো এইগুলো একটা করে সোফা। এই সমস্ত সোফাগুলো নেওয়ার পর আমরা গিয়েছিলাম চেয়ার আর টেবিলের ওপরটাতে।
এবারে এসেছি সোফার জায়গাতে, সোফা দেখাতে, খাট দেখাতে। এবার এসেছি চেয়ার দেখাতে। এখানে হলো অন্য ধরনের একটু সোফা আর অন্য ধরনের একটা খাট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই খাটটা 2 লাখ টাকা প্রায় দাম। এটা কত করে দেখতে পাচ্ছ? এটা অন্য ধরনের একটা খাট। এটা এক পিসই আছে, আর এক পিসের দামই হলো 2 লাখ টাকা। আর নিচে আর একটা জায়গা, এটা বেড কাম সোফা, এটা সোফা প্লাস বেড দুটোই আছে এটার সঙ্গে। আর চেয়ার আছে অনেকগুলো চেয়ার আছে এখানটাতে। দেখো, এটা একটা আলমারি, মানে ওয়ার্ড্রপ, এটা একটা টেবিল। আর এই দেখো, এই চেয়ারগুলো নিয়েছি, আরাম করা চেয়ার, আরামকে গাড়া। আর ওই যে ওই দিককার ওই ডিনার টেবিলটা আমরা নিয়েছি 9 সিটারের। 9 সিটারের একটা ডিনার টেবিল দেখতে পাচ্ছ, 9 সিটারের একটা ডিনার টেবিল, ওই ডিনার টেবিলটা আমরা নিয়েছি। দেখো, এই একটা খাট, এটার দাম 1 লাখের মধ্যে, 1,20,30,000-30,000-এর মধ্যে। দেখেছো খাটটা? দেখো ভালো করে। এই আর একটা খাট, এটা 1,30,000। দেখো, এটা একটা মানে জামা কাপড় রাখাও যাবে, এখানে অনেক কিছুই রাখা যাবে। এটা একটা ওয়ার্ড্রপ, এটা একটা শুধু ওয়ার্ড্রপ, ওগুলো শুধু নেওয়া যাবে। এগুলো যদিও ম্যাচিং সেট আছে পুরো খাটের সঙ্গে, এগুলো সব সেটেরই, আলাদা আলাদা নয়। সবার কেমন লাগছে? ভালো লাগছে না। আজ